মিশরকে হারিয়ে কোয়ার্টারে আজকের পর্ব। বিশ্বকাপের অন্যতম আটলান্টার মাঠে নেমে এসেছিল শোকের ছায়া। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তখন পরাজয়ের দুয়ারে দাঁড়িয়ে। সবাই বলতে লাগলো কিংবদন্তিদের যাত্রা শেষ। নেইমার রোনালদোর পথে এবার লিওনেল মেসি। রাতের আলোয় যেন এক নাটকের মঞ্চ সাজানো হয়েছিল আটলান্টায়। আর নাটকটা তো থ্রিলারে ভরপুর। 2-0 গোলে পিছিয়ে থাকা দলটি লড়াই শেষ করল 3-2 ব্যবধানের জয়ে। তবে ম্যাচ জুড়ে বিতর্ক খেলা শেষ হওয়ার পরও মাঠ ছাড়েনি। ৬২তম মিনিটে মুস্তফা জিকোর করা গোলটি যখন জালে জড়িয়ে উল্লাসে ফেটে পড়েছিল মিশর, তখনই ভিআরের সিগন্যাল এলো, গোল বাতিল। কারণ লিসান্দ্রো মার্টিনেজের ওপর আক্তিয়ার আগের চ্যালেঞ্জটাকে ফাউল ধরা হয়েছিল। মিশরের খেলোয়াড়দের দাবি এটি তাদের উপর পুরোপুরি অন্যায় করা হয়েছে। মুস্তফা জিকো খেলা শেষে রেফারিকে উল্লেখ করে বলেন, রেফারি জালেম, আর্জেন্টিনার জন্য শিরোপা ঠিক করা। আর তার পরপরই ফুটবল বোদ্ধারা নেট দুনিয়ায় তাদের মন্তব্য স্থাপন করতে লাগলেন। প্রিমিয়ার লিগ রেফারি গ্রাহাম স্কট স্পষ্ট বললেন, এটা ভুল সিদ্ধান্ত, ওটা ছিল সাধারণ শারীরিক লড়াই। গোলপোস্ট থেকে প্রায় 100 গজ দূরের ঘটনা। আর্জেন্টিনার রক্ষণের সামনেও সময় ছিল, ভিএআর এখানে অযথা নাক গলিয়েছে। একই সুরে সাবেক ফিফা রেফারি মার্ক ক্লেটেনবার্গ বলেন, এই টুর্নামেন্টে রেফারিরা শারীরিক লড়াইয়ের জায়গা রেখেছিলেন, এটা ফাউলই ছিল না। মাঠে রেফারির সিদ্ধান্ত নিয়েছিলেন, ভিআর নিয়ে মাথা ঘামানোর দরকার ছিল না। তিনি আর্জেন্টিনা জয়সূচক গোলের আগে সালার পেনাল্টির আবেদন নাকচ করাকেও সঠিক বলেছেন। তবে ফুটবল বিশেষজ্ঞ ডক্টর জো মস্কিনের মত ভিন্ন। তিনি বলেন, নিয়ম অনুযায়ী হয়েছে, ফাউলের সূত্র ধরে গোল হলে সেটা বাতিল হবেই। দূরত্ব বা সময়ের কোনো সীমা নেই যতক্ষণ প্রতিপক্ষের বলের নিয়ন্ত্রণ ফিরে না পায়। একটি ম্যাচের একটি সিদ্ধান্তকে ঘিরে এখন পুরো ফুটবল বিশ্ব উত্তপ্ত। আর্জেন্টিনা পরের রাউন্ডে গেলেও মিশরের ক্ষোভ আর রেফারিং নিয়ে তর্ক থামছেই না। বাপ্পি, কালের কণ্ঠ। পেনাল্টি স্পটে মেসির ব্যর্থতা। 3 স্তর বিশিষ্ট ভার্জিন এবং ফুড গ্রেড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, তাই পানিতে দুর্গন্ধ হয় না। ক্ষতিকর অতিবেগুনি রশ্মি প্রতিরোধ করে পানিকে রাখে ঠান্ডা এবং ব্যাকটেরিয়া মুক্ত। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিশ্বকাপ বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি আরিফা জাহান প্রিনন। সুইজারল্যান্ডের ফুটবল যেন এক অদম্য যোদ্ধার গল্প। বিশ্বকাপের মঞ্চে তারা নিয়মিত মুখ, কিন্তু প্রতিবারই স্বপ্ন থেমে গেছে প্রথম কিংবা দ্বিতীয় রাউন্ডের গণ্ডিতে। বছরের পর বছর সে একই আক্ষেপ, একই অপূর্ণতা। অবশেষে ভ্যাঙ্কুভারের সবুজ ঘাসে খুলে গেল সেই বহুদিনের আটকে থাকা গেরো। সে 16 লড়াইয়ে প্রতিপক্ষ ছিল শক্তিশালী কলম্বিয়া। শুরু থেকেই ম্যাচ জুড়ে ছিল রুদ্ধশ্বাস উত্তেজনা। 120 মিনিট ধরে দুই দল একে অপরকে চেপে ধরলেও গোলের দেখা মেলেনি। পরিসংখ্যানে এগিয়ে ছিল কলম্বিয়া, 15টি শট, 7টি কর্নার, একের পর এক আক্রমণ। কিন্তু সুইজারল্যান্ড দাঁড়িয়েছিল অটল এক দুর্গ হয়ে। সেই দুর্গের সবচেয়ে শক্ত প্রাচীর ছিলেন গোলকিপার গ্রেগর কোবেল। তার গ্লাভস যেন হয়ে উঠেছিল সুইস স্বপ্নের নিরাপদ আশ্রয়। কেভিন পুয়ের্তার বাঁকানো শট, লুইস দিয়াজের বিপজ্জনক সুযোগ, একটির পর একটি অসাধারণ সেভে তিনি রক্ষা করেছেন দলকে। অন্যদিকে সুইজারল্যান্ডও সুযোগ পেয়েছিল, তবে জিব্রিল সোরের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হওয়ায় নির্ধারিত সময় অতিরিক্ত সময় শেষ হয় গোলশূন্যভাবেই। এরপর ভাগ্য নির্ধারণের মঞ্চ টাইব্রেকার। সেখানে স্নায়ুর লড়াইয়ে ভেঙে পড়ল কলম্বিয়া। দাভিনসন সানচেজ ও কুচো হার্নান্দেজ নিজেদের শট লক্ষ্যভ্রষ্ট করেন, আর হার্নান্দেজের শট অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন কোবেল। সুইজারল্যান্ডের হয়ে কেবল ম্যানুয়েল আকনজি ব্যর্থ হলেও বাকি সবাই ছিলেন অবিচল, আত্মবিশ্বাসী এবং নিখুঁত। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় সুইসদের উৎসব। এটি শুধু একটি ম্যাচ জয়ের আনন্দ নয়, এটি 7 দশকেরও বেশি সময় ধরে জমে থাকা অপেক্ষার অবসান। 1954 সাল থেকে 2026, ঠিক 72 বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল সুইজারল্যান্ড। এবার সামনে আরও বড় পরীক্ষা। রোববার তাদের প্রতিপক্ষ বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। এবার তাদের চোখ আরও বড় স্বপ্নে, আরও উঁচু শিখরে। বাপ্পি, কালের কণ্ঠ। 100 পেজ এবং ইউটিউব চ্যানেল।